ও তার সময়সীমা, তার মত কখন, কখন কোথায়, কোন অবস্থায়, কিভাবে, স্বাভাবিক না আকস্মিক হার্ট অ্যাটাক, অমুক তমুক হঠাৎ করে মরে গেল, না দুর্ঘটনার শিকার। জি, সময়ের ক্ষেত্রে আর স্থানের ক্ষেত্রে। জি, বেআইয়ার দিন তমুত, আল্লাহ বলছেন সূরা লোকমান। কোনো মানুষ জানেন না পাঁচটি কথা, তার একটি হচ্ছে কোথায় মারা যাবে আর কখন মারা যাবে। যদি জানা থাকতো তাহলে আগে থেকে প্রস্তুতি আমরা নিয়ে নিতাম, হ্যাঁ, বিদেশিরা নিয়ে নিতাম। তারপরে শুধু সেটা না, এটা তো একটা ভালো দিক, কিন্তু আর একটা খারাপ দিক যে আমাদের ঘুম হারাম হয়ে যেত। আগে থেকে ঘুম হারাম, তার বেশি সময় নেই, আমার 3 দিন সময় আছে, 10 দিন সময় আছে, 1 বছর সময় আছে। 1 বছর আগে থেকে আপনি অনিদ্রে, কোনো ঘুম নাই, টেনশনে হইতো না, হইতো না। জি হ্যাঁ, আল্লাহ সবকে গোপন রেখেছে। 4 নম্বর হচ্ছে ওয়াশাকিউন আও সাইয়্যিদুন, সেই ব্যক্তি পাপী নাকি নেক, সৎ হবে না অসৎ। আর শাকিউন আর সাইয়্যিদুনের দ্বিতীয় অনুবাদও হয়, এটা কেউ অনুবাদ করেছেন, কিন্তু ভাব কথা, সার কথা একই। পাপী যে সে হতভাগা, আর যে নেক সৎ সে হচ্ছে ভাগ্যবান। হ্যাঁ, ভাগ্যবান। তো সাইয়্যিদুন মানে ভাগ্যবান, আর শাকিউন মানে হচ্ছে হতভাগা, দুর্ভাগ্যজান। সুম্মা ইউনফাখু ফীহির রূহ, এই 4টি কথা লিখে দিয়ে তারপরে কি করা হয়, তার রূহ সঞ্চার করা হয়, রূহ ফোঁকা হয়। বলছেন ফাইন্না রাজুলাম মিনকুম লা ইয়ামালু হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি ইল্লা যিরা, মানুষ সারা জীবন 50, 60, 70, 80 বছর বাঁচবে, একই রকম আমল করবে, এটা হয় না। ভালো লোকও অনেক সময় অনেক দিন খারাপ করার পরে ভালো হয়, আবার খারাপ লোক প্রথম দিকে অনেক ভালো কাজ করেছে, শেষখানে খারাপ হয়ে যায়, যার নসিব খারাপ। এই মর্মে বলছেন যে এমনও মানুষ আছে তোমাদের মধ্যে লাই আমালু, আমল করতে থাকে, ভালো মানুষ, অনেক নেক আমল করেছে, ইলম শিখেছে, আমল করেছে, দাওয়াত দিয়েছে, আর ফরজ নফল সুন্নাত মুস্তাহাব মাশাআল্লাহ তাহাজ্জুদ গুজার হয়ে গেছে, আমল করতে থাকে। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু বাইনাল জান্নাতি, তার জান্নাত যেতে মাত্র ইল্লা যিরা, 1 হাত থেকে গেছে, আর 1 হাত গেলে জান্নাত, আর 2-4-10 দিন। হ্যাঁ, অনেকের 2-4-10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, শেষখানে নাস্তিক হয়ে মরে গেল, শেষখানে মুশরিক, হ্যাঁ, বাবাকে ডেকে মাজা চিলানি চিস্তিকে ডেকে মরে গেল, ইয়া বস আর বরদাস্ত করতে পারে, রক্ষা করো, জ্ঞান শেষ হতে পারে, শেষখানে কাদিয়ানি হয়ে গেল, শেষখানে হিজবুত তাওহীদ হয়ে গেল, অনেকে গোমরাহ হয়ে যাচ্ছে, এক গর্ত থেকে উঠে এসে আর এক গর্তে পড়ছে। কি সহি আকীদা এসেও অনেকে এক গর্ত থেকে উঠে এসছে, শিরক বিদআতের গর্তে উঠে এসছে, জঙ্গিবাদের গর্তে পড়ে গেল, না হিজবুত তাওহীদের গর্তে পড়ে গেল, বিভিন্ন গর্ত আছে, গর্তের শেষ নেই, গোমরাহি জাহান্নামে যাওয়ার কারণে শেষ নেই। জান্নাত যেতে মাত্র 1 হাত বাকি, ফায়াসবিকু আলাইহি কিতাবুহু, তার ওপর তখন তার আমলনামা বিস্তার হয়ে যায়। আমলনামায় কি লেখা আছে, এসে জাহান্নামে। কিন্তু আল্লাহকে বাধ্য করেছেন যে 2 মিনিট আগে তোকে কুফরি কথা বলাবো না, নিজে থেকে বলছে, এটা বোঝার চেষ্টা করেন। অনেকে মনে করে হ্যাঁ যে বেচারা মনে করছেন, হ্যাঁ অসহায়, এত ভালো কাজ করলো, শেষখানে। হ্যাঁ, আল্লাহ তো বাধ্য করেনি, বাধ্য করেছে না যে তুমি শিরকি কথা বলো, কুফরি কথা বলো, পথভ্রষ্ট হয়ে যাও, আমল ছেড়ে দাও। অনেকে আছে দেখেন যৌবনকালে জীবনে জিনা ব্যবসার কাছে যায়নি, এমন লোক আমরা জানি আমাদের এই লাইফে, জীবনে জিনা ব্যবসার কাছে কোনো ব্যাড রিপোর্ট নাই যৌবনকালে তার, কিন্তু 60 বছরে 70 বছরে গিয়ে শেষখানে নারী ফিতনায় পড়ে গেল, নারী কেলেঙ্কারিতে, যার ফলে জাহান্নামে চলে গেল। সে স্থায়ী হোক আর অস্থায়ী হোক, জাহান্নামে চলে গেল। ফায়াসবিকু আলাইহি কিতাবুহু, যখন আমলনামাতে যা লেখা আছে সেটা তার প্রাধান্য পায়, ইয়ামালু বিআমালি আহলিহা, তখন জাহান্নামে যাওয়ার কাজ করা শুরু করে, জাহান্নামে যাওয়ার কাজ শুরু করে। ওয়া ইয়ামালু হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, আবার কিছু লোক আছে যারা এমন কুকাজ করে, এমন পাপ করে, করতে করতে জাহান্নামে যেতে মাত্র ইল্লা যিরা, 1 হাত বাকি আছে, জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যেতে মাত্র 1 হাত বাকি। আর কয়টা দিন যদি এরকম পাপ করতে থাকে, কয়েক মিনিট যদি তওবা না করে, শেষখানে যদি খালেস অন্তর থেকে তওবা করে, লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে, তো জাহান্নামে চিরকাল জন্য চলে যায়। নাস্তিক ছিল, শেষখানে তওবা করছে, এরকম অনেকে আছে। কিন্তু তওবা আমরা বাহ্যিক দিয়ে বুঝবো না, মুখে পড়লো না অন্তর থেকে পড়লো,
অন্তর থেকে পড়ে যদি মুখে উচ্চারণ করে তাহলে কাজে আসবে। আর সব আত্মীয় স্বজন বলছে কলমা পড়ো, নাস্তিক কলমা পড়ো, মুশরিক, মাজার পূজারি কলমা পড়ো, এই কলমা কোনো কাজ আছে না। মৌখিক কলমাতে কোনো কাজ হবে না যদি অন্তর থেকে সেটা না হয়। তাহলে অন্তর ফিরে আসতে হয় মাজার পূজা থেকে, যেটা শিরক ছিল, আমার এটা ভুল ছিল, অন্যায় ছিল, হ্যাঁ এটা ইসলাম নয়, ইসলাম ধ্বংসকারী। আমি নাস্তিকতা থেকে ফিরে আসছি, বাধ্য হয়ে নয়, নিরুপায় হয়ে নয়, সবাই বলছে সেজন্য নয়, তাহলে স্বতঃস্ফূর্তভাবে